ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একই ভূমি কিউআর এর উপর এবং একই পার্শ্বে দুটি ত্রিভুজ পি কিউআর এবং এস কিউআর অঙ্কন করেছি, যাদের ক্ষেত্রফল সমান। এফ ও জি যথাক্রমে ত্রিভুজ দুটির ভরকেন্দ্র হলে প্রমাণ করি যে এফ জি সমান্তরাল হবে কিউআর এর সাথে। ওকে, তো তাহলে প্রথমে আমরা ছবিটা আঁকি। এটা হলো কিউআর ভূমি। তো কিউআর ভূমির ওপর একই পার্শ্বে দুটি ত্রিভুজ কিউ পি আর। ওকে, এটা হলো পি কিউআর। আরেকটি ত্রিভুজ সেটা হচ্ছে এস কিউআর। ওকে, এস কিউআর অঙ্কন করেছি, যাদের ক্ষেত্রফল সমান। ওকে, তো ক্ষেত্রফল সমান যদি হয় তাহলে আমরা কি করব, এখানে পি এসটাতে যোগ করে দেবো। ওকে, তো আমরা জানি যে একই ভূমির ওপর গঠিত এবং একই ভূমির একই পার্শ্বে যদি দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, ঠিক আছে, তাহলে তারা সমান ক্ষেত্রফল সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে যেহেতু এরিয়া অফ triangle PQR is equal to area of the triangle SQR, okay, then we can say that PS is parallel to QR. Okay, PS হচ্ছে QR এর সাথে প্যারালাল। ওকে, আচ্ছা এবারে দেখো, বলছে যে পি কিউআর এর ভরকেন্দ্র হচ্ছে এফ। ভরকেন্দ্র মানে কি, যেখানে তিনটি মধ্যমা একসাথে মিলিত হয়, ঠিক আছে, তিনটি মধ্যমা যেখানে ছেদ করে যে বিন্দুতে, তাকে বলা হয় ভরকেন্দ্র, বা যেটাকে আমরা বলি সেন্ট্রয়েড। তো সেন্ট্রয়েড হচ্ছে এফ, আর এখানে পরে যে ত্রিভুজটা এস কিউআর, তার সেন্ট্রয়েড হচ্ছে জি। ওকে, তো এফ জি যদি আমরা যোগ করে দিই, তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এফ জি হচ্ছে কিউআর এর সাথে সমান্তরাল। ওকে, তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এফ জি হচ্ছে কিউআর এর সাথে সমান্তরাল। আচ্ছা, তো তার জন্য আমাদেরকে একটু অঙ্কন করতে হবে। আমরা কি করব, এখানে পি এফটাকে যোগ করলাম, ঠিক আছে, আর এখানে এস জি আমরা যোগ করলাম। পি এফটাকে যোগ করে আমরা এক্সটেন্ড করলাম, বর্ধিত করলাম, আর এস জিটাকে যোগ করলেও আমরা বর্ধিত করলাম, এবং তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে করে এখানে একটা ত্রিভুজ তৈরি হলো পিওএস। ওকে, আচ্ছা এবারে চলো তো আমরা প্রমাণে চলে যাই। অঙ্কন যেটা করেছি সেটা লিখলাম না, তোমরা পিডিএফটা দেখে নেবে। ওকে, তো এখানে কি হচ্ছে দেখো, তো আমরা আগেই বলেছি যে ভরকেন্দ্র কি, ভরকেন্দ্র হচ্ছে তিনটে মধ্যমা যেখানে মিলিত হচ্ছে সেই বিন্দুকে আমরা বলি ভরকেন্দ্র। তাহলে এখানে যেহেতু পি এফ এই সরল রেখাটা, পি এফ ও এই সরল রেখাটা যেহেতু এই এফ বিন্দু দিয়ে যাচ্ছে, তো তাহলে আমরা বলতে পারি যে পি ও হচ্ছে এই যে ত্রিভুজটি পি কিউ আর, তার মধ্যমা। ঠিক আছে, তো যেহেতু পি ও সরল রেখাটি ও বিন্দুগামী, সরি এফ বিন্দুগামী, অতএব আমরা বলতে পারি যে পি ও হলো একটি মধ্যমা। ওকে, ত্রিভুজ পি কিউ আর এর। ওকে, আচ্ছা একই রকম ভাবে দেখো, এখানে এই এস ও হচ্ছে জি বিন্দুগামী, জি হচ্ছে ভরকেন্দ্রগামী, তাহলে আমরা বলতে পারি যে এস ও হলো এর মধ্যমা, এই ত্রিভুজটা এস কিউ আর এর মধ্যমা। ওকে, তো এস ও হলো, আমি একইভাবে লিখে দিলাম এখানে, একইভাবে এস ও হচ্ছে ত্রিভুজ এস কিউ আর এর মধ্যমা। ওকে, তো তাহলে দেখো, এখানে দেখো আমরা জানি যে ভরকেন্দ্র কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো তাহলে এখানে পি এফ বাই এফ ও ইজ ইকুয়াল টু 2:1, পি এফ ইজ টু এফ ও ইজ 2:1 হবে। ওকে, একই রকম ভাবে এস জি ইজ টু জি ও ইজ 2:1। ওকে, এটা আমি এই সাইডে লিখছি। তো আমরা জানি কি, যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ওকে, তো আমরা তাহলে বলতে পারি পি এফ ইজ টু এফ ও ইজ ইকুয়াল টু
2:1। একই রকমভাবে আমরা বলতে পারি যে SG is to GO is equal to 2:1। ওকে, অতএব PF by FO is equal to SG by GO। ওকে, তাহলে এবার চলে যায় এই যে ত্রিভুজটা POS ত্রিভুজ, যেটা আমি বলেছিলাম POS ত্রিভুজ একটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজে দেখো কি হচ্ছে, দেখো PF by FO is equal to SG by GO হচ্ছে। তো আমরা বলতে পারি তাহলে এই যে FG সরলরেখাটা FG is parallel to PS। ওকে, তাহলে ত্রিভুজ POSA FG is parallel to PS। ওকে, তো প্যারালাল টু যদি PS হয়, তো তাহলে দেখো আমরা আগে কি পেয়েছিলাম, এখানে আমরা পেয়েছিলাম PS is parallel to QR, এটা আমি 1 নম্বর দিলাম। PST is parallel to QR, এটা আমি 1 নম্বর দিলাম। আর এখানে দেখো আমরা পাচ্ছি যে PS is parallel to FG। ওকে, তো এটাকে আমি 2 নম্বর দিলাম। তো 1 আর 2 থেকে পাই FG is parallel to QR। ওকে, তো এটা দেখো আমাদের প্রমাণ করার ছিল FG is parallel to QR, তো সেটা আমাদের প্রমাণ হলো, প্রমাণিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ